নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমার আরও এক নতুন আমাদের 2026 সালের সরস্বতী উৎসবের যে সরস্বতী প্রতিমার প্রস্তুতি, আরও এক নতুন শিল্পালয়, নতুন শিল্পীর আঙিনা থেকে শুরু করছি আজকের আরও এক নতুন শিল্পীর ভিডিও। আমাদের নতুন শিল্পী, এতবার নতুন বলছি কিন্তু ইনি একেবারেই কিন্তু নতুন না। আমাদের মেদিনীপুর শহরের একজন প্রাচীনতম প্রতিমা শিল্পী, আমাদের জগন্নাথ প্রভুর যে মাসির বাড়ি, যেখানে শিল্পী বিমান নায়ক সুন্দর থেকে সুন্দরতম প্রতিমা প্রত্যেক বছর প্রস্তুত করে উপহার দিয়ে থাকেন আমাদের। প্রায় কিন্তু প্রত্যেক যে প্রতিমা শিল্পীগণেরা এই মুহূর্তে কিন্তু শেষ পর্যায়ে মাটির কাজে এই মুহূর্তে প্রস্তুতি চলছে প্রত্যেক প্রতিমালয়ে। দেখতে পাচ্ছ একদম ভরো ভরো যে প্রতিমালয়ের যে সাজ হয়ে থাকে, তা যেন এই বিমান নায়ক বাবুর এই যে প্রতিমালয়, সেখানে এলে কিন্তু লক্ষ্য করা যায়। সারিবদ্ধভাবে সমস্ত ধরনের, সমস্ত রেঞ্জের, সমস্ত পুরনো যুগের থেকে নতুন যুগের যে ডিজাইন, সেই যে স্বাদ, তা একমাত্র কিন্তু পাওয়া যায় এই বিমান নায়ক বাবুর ওনার যে প্রতিমালয় সেইখানে। চলো দেখাই একের পর এক আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত যে প্রতিমাগুলো, বড়ো থেকে ছোট শুরু করে সবকটি। প্রথমেই একদম টানা চোখের মায়ের প্রতিমা এখানটাতে প্রস্তুত হচ্ছে, যেখানটাতে মায়ের মাটির কাজটা সম্পন্ন হয়েছে। আর এদিকে এলে আরও একটি মায়ের প্রতিমা, যেটি বসে রয়েছে নির্বাক। ব্যাকগ্রাউন্ডটাতে রয়েছে অনেকগুলো মাটির কলকার কাজ। এই মুহূর্তে মায়ের যে মুখশ্রী, তা পুরো অঙ্গের যে মাটির কাজ, তা কিন্তু সম্পন্ন হয়েছে। এদিকে এলে এই প্রতিমাগুলোতে পুরোটাই কিন্তু লক্ষ্য করতে পারবে তোমরা যে ওপর থেকে নিচ পর্যন্ত মায়ের সমস্ত কিছুই, গহনা থেকে শুরু করে বস্ত্র, সবকটিই কিন্তু মাটির মাধ্যমে প্রস্তুত। তার সাথেই রয়েছে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের কাজ। প্রথমে এই মাতৃপ্রতিমার মায়ের যে মুখশ্রী, তা এইভাবে সুন্দরভাবে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। মাটির ওপরের দিকে এই যে মায়ের চুলের যে জটার উপরে মুকুটের যে বিষয়, সেটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। মায়ের যে পুরো রূপটা, তা কিন্তু এইরকমভাবে প্রস্তুত হয়েছে। আর মায়ের বাম হাতে রয়েছে যে বীণাটি, আর এখানটাতে নিচে দেবীর বাহন সরস্বতী এবং ওপরে একটি ময়ূরের কাজ রয়েছে, যেটি কিন্তু এইরকম একটি বৃক্ষের ডিজাইন রয়েছে এই প্রতিমাটাতে। এদিকে এলে এই দেবীর প্রতিমা, তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর যেখানে দুটি ময়ূরের যে পেখম, সেই পেখমের যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, তা কিন্তু প্রস্তুত করা হয়েছে এই প্রতিমাটাতে। রয়েছে মায়ের যে বস্ত্র, সেই বস্ত্র কিন্তু একটু ভীষণ সুন্দর আলাদা ধরনের ডিজাইনের কাজ। তো দেবী প্রতিমার এইরকমভাবে সুন্দর মুখের যে কাজটা কিন্তু চলছে। পরবর্তীকালে আরও একটি প্রতিমা, যেখানটাতে কিন্তু আরও আলাদা ধরনের, এইটা কিন্তু বসে রয়েছেন দেবী প্রতিমা হংসের ওপরে, আর এরকম সুন্দর শাড়ির কাজ রয়েছে। আর এইটাতে আবারও মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সোজাভাবে। আর যার কিন্তু বুকিং এটা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, মাটির কাজটার জন্য বোঝা যাচ্ছে না। এরকম আরও দুটি কিন্তু ময়ূরের পেখম, এপাশে একটা আর এপাশে একটা ময়ূরের পেখম, তার উপরে কিন্তু কলকার কাজ রয়েছে। আর এখানটাতে দেবীর বাহন নিচের অংশটাতে, আর পুরোটাই কিন্তু মাটির সাজে সুসজ্জিত হয়েছে। আর দেবীর যে পুরো গহনা, গলার যে হার, সেটাও কিন্তু মাটির প্রস্তুত করা হয়েছে। দেবীর মুখশ্রী, তা আলাদা ধরনের একটু সাজে, প্রায় চুলের অংশ এবং মুকুটটা কিন্তু একই রকমভাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো বেশ সুন্দরভাবে আলাদা আলাদা। পুরো যে মুখের যে ডিজাইন, যে মুখের ছাঁচ, তা কিন্তু সেই পুরনো দিনকার আমাদের যে ছোট্টবেলা থেকে যে আমরা যেমনভাবে সরস্বতী মাকে দেখে আসছি, নিত্য নতুন দিনের সাজ যেমনভাবে বদলাচ্ছে, তার সাথেই কিন্তু সঙ্গবদ্ধ না হয়ে একটু আলাদা ধরনের চিন্তায় সেই পুরনো দিনের সাজের ছোঁয়া পেতে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে বিমানবাবুর এই প্রতিমালয়ে, যেখানে কিন্তু সেই একই রকমের ছাঁচ, সেই পুরনো দিনকার ছাঁচ এখনও পর্যন্ত উনি সারিবদ্ধভাবে বছরের পর বছর কিন্তু একই রকমভাবে ওনার যে এই প্রতিমালয়ে উনি কিন্তু গড়ে চলেছেন আমাদের জন্য।
তার পরবর্তীতে আরও এক প্রতিমা, যেখানে কিন্তু দেবীর সাজটাতে উপর দিকে দুটি আরও ময়ূরের সাথে ফুলের কাজ রয়েছে এখানটাতে। দেবী প্রতিমা এটাতেও কিন্তু একই রকমভাবে বসে রয়েছে। প্রায় এই যে প্রতিমাগুলো দেখালাম 7 থেকে 8টা, প্রায় এগুলো মেডটা নিয়ে 5.5-6 ফুটের মতন হবে এই প্রতিমাগুলো। আর এদিকে এলে একটু ওপেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, প্রায় 3 থেকে 4 ফুটের যে প্রতিমাগুলো সেগুলো, এগুলো ও পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা ধরনের রেডিমেড যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু হবে। আর এপাশেরই কিন্তু আরও এই দিকেরগুলো যেগুলো পেরিয়ে এলাম, সারিবদ্ধভাবে প্রায় 2.5-3 ফুটের যে প্রতিমা সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে এই অংশটাতে রয়েছে, ঠিক উল্টো দিকে। ব্যাকগ্রাউন্ডটাতে এর আলাদা রকমভাবে একসাথে সেটের কাজ নেই, আলাদা রকম কাজ হবে। আর লক্ষ্য করতে পারবে প্রত্যেকটি প্রতিমা কিন্তু এই রোটাতে মায়ের যে টানা চোখের যে প্রতিমা হয়ে থাকে, সেই টানা চোখের মায়ের প্রতিমা কিন্তু এগুলোতে প্রস্তুত হয়েছে। একের পর এক কিন্তু সুন্দরভাবে বাম হস্তে দেবীর যে বীণা তা রয়েছেন, এবং টানা চোখে মায়ের যে প্রতিমা তা কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। এগুলো 2.5 থেকে যেগুলো 3 ফুট। আর এদিক গেলে কিন্তু আরও যেগুলো প্রায় 2 ফুটের মতন হবে প্রতিমাগুলো, ব্যাকগ্রাউন্ড সহ হংস সহ একসাথে কিন্তু রয়েছে এই প্রতিমাগুলো। আর এখানটাতে পুরো যে মায়ের প্রতিমা সেগুলো কিন্তু চলছে। আর এটাতে পুরো দেবীর যে বস্ত্র তা কিন্তু মাটিরই হয়নি, এটা রেডিমেড বস্ত্রের উপরেই কাজ হবে। এইগুলো যেগুলো দেখলাম এগুলো সব মাটির বস্ত্র, আর এগুলো কিন্তু যে রেডিমেড বস্ত্র হবে মায়ের সেইগুলো। এবং একে একে এবারে এগিয়ে যায় সামনের দিকের অংশের যে প্রতিমা আরও কিছুটা। এখানে আরও 2 ফুটের একটি প্রতিমা, যেখানে কিন্তু হংসের সাজটা ওপরের দিকে হয়েছে। আর এদিকে এলে প্রায় 3-3.5 ফুটের যে মায়ের প্রতিমাগুলো, যেখানে কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথেই বিভিন্ন রকমের ডিজাইনের মায়ের প্রতিমা। এখানটাতে দেখো যেন পুরো একটা মঙ্গল ঘট হয়ে থাকে, সেই মঙ্গল ঘটটাকেই কিন্তু উনি ব্যাকগ্রাউন্ডে রেখেছেন মায়ের প্রতিমার উপরের দিকে। এই যে ডাবের অংশটা আর এরকমভাবে পঞ্চপল্লব যে বিভিন্ন বিষয়টা দেখানো হয়েছে। তারপর ওটিতে আরও সাধারণতম যে ডিজাইনগুলো আমরা ছোট্টবেলা থেকে লক্ষ্য করে থাকি সেগুলো কিন্তু এখানটাতে প্রস্তুত হয়ে থাকে। আর এদিক গেলে প্রায় 3-3.5 ফুটের ওপেন যে ব্যাকগ্রাউন্ডের প্রতিমাগুলো সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে একটু আলাদা রকম যে একদম সাধারণ মেটের প্রতিমা সেগুলো কিন্তু এগুলো প্রস্তুত হচ্ছে, যেটার মাটির কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে যে শেষ মাটির প্রলেপন সেগুলো কিন্তু চলছে। আর এদিকে যেগুলো দেখালাম একই রকমভাবে কিন্তু আরও 2-2.5 ফুটের যে প্রতিমাগুলো চলছে। তো সবাই কিন্তু এই হেন যুগে সবাই মেতে রয়েছে বড় প্রতিমা, নতুন ধরনের কিউট প্রতিমা, বা হচ্ছে আরও বিভিন্ন নতুন নিত্য নতুন যে প্রতিমা আসছে আমাদের এখনকার দিনে ভাইরাল হচ্ছে সে সমস্ত। কিন্তু সেই পুরনো যুগের ছোঁয়া আবারও বলছি পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে বিমানবাবুর এই সুন্দর প্রতিমালয়, যেখানে এলে কিন্তু আমাদের সেই ছোট্টবেলাকার যেভাবে আমরা মাকে দেখে আসছি সেইভাবে সাজ কিন্তু তোমরাও ফিরে পাবে। তার পরবর্তীতে চলো এই পাশের দিকের যে প্রতিমাগুলো প্রায় 2-2.5 ফুটের সাথে একই রকমভাবে কিন্তু অনেক ছোটো প্রতিমা হয়েছে। যেমন এখন সকলের চেষ্টা করে যে বড়ো প্রতিমার দিকে, কিন্তু এখানে এলে কিন্তু তোমাদের বাজেট মতো তোমরা ছোট্ট থেকে বড় সমস্ত ধরনের কিন্তু প্রতিমা পেয়ে যাবে। এপাশের দিকে এলে তোমাদেরকে দেখাই এবারে 3 থেকে 4 ফুটের যে প্রতিমাগুলো, যেগুলোতে ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়েছে। একে একে তোমাদেরকে এই অংশটা থেকে দেখাই চলো। এই প্রতিমাটাতে প্রথমে এরকম চক্রাকার একটি ব্যাকগ্রাউন্ডের কাজ রয়েছে। তার পরবর্তীতে আবারও এই প্রতিমায় যেখানে একটি ফুলের কাজ রয়েছে, যে ফুলের প্রস্ফুটিত ফুলের মাঝেই কিন্তু দেবী বসে রয়েছেন এবং হংসটি নিচের দিকে। আর এদিকতে এলে একটি পদ্মপাতা এবং পদ্ম ফুলের কাজ রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাতে। আর এই অংশটাতে রয়েছে অনেকগুলো সূর্যমুখী ফুলের যে কাজ হবে সেই অংশ এই যে প্রতিমার সেই সাজে। আর এদিকটাতে এলে আরও একটি সিম্পল কলকার উপরে দেবীর কাজ। একই রকমভাবে প্রায় 2.5-3 ফুটের সমস্ত ধরনের প্রতিমাই কিন্তু তোমরা এদিকে এলে পেয়ে যাবে। এদিকে দেখায় আরও বেশ কিছু প্রতিমা যেগুলোর কিন্তু কাজটা চলছে। এই অংশটাতে দুটো কিন্তু শঙ্খের কাজ রয়েছে।
দুটো শঙ্খ যেমনভাবে উল্টো দিক করে মাঝে একটি ফুলের কাজ রয়েছে এই প্রতিমাটাতে। আবার এই প্রতিমাটাতে এলে আরও একটি আলাদা ধরনের কলকার কাজ, এবং ওপরটাতে রয়েছে একটি এটাকে পাইন ফলের মতন বেশ কিছুটা আলাদা বিষয় রয়েছে। এদিকে এলে সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের ডিজাইনের যে প্রতিমা তা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। আর এদিকে এলে এবারে চলে আসি আর একটু আলাদা, যেটা আরেকটু 4 থেকে 5 ফুটের যে হাইটের প্রতিমা, ব্যাকগ্রাউন্ড সহ সেই প্রতিমাগুলো রয়েছে আবার এই রোটাতে, যেখানে মায়ের যে মুখশ্রী তা কিন্তু আবার আলাদা ধরনের। তেমন প্রত্যেকটা যে হাইট রয়েছে মায়ের প্রতিমা, প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা মুখশ্রী সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটাতে, সেখানটাতে কিন্তু বেশ রাজকীয় ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে প্রতিমা গঠন তা প্রস্তুত হয়েছে। প্রত্যেক প্রতিমাতেই বাম হাতে দেবীর যে বীণা তা কিন্তু ধরে রয়েছেন তিনি। এখানটাতে এই রকম দুটি ময়ূর বলবো না, ঠিক কোনো পাখির যে মুখ, সেই পাখির মুখের সাথে যে তাদের পেখম, সেই রকমের ডিজাইন করা হয়েছে। দেবীর হংস তা কিন্তু নিচে রয়েছে। আবার এদিকে এলে আরও এক যে রাজ গদি, সেই রকম ধরনের যে ডিজাইন তা রয়েছে। তো একের পর এক প্রত্যেকটি প্রতিমাতেই কিন্তু সেই সমস্ত ধরনের তোমাদের যেমন চিন্তাধারা তার মতন করে কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। তেমনি ওই যে অংশ, ওটা কিন্তু গোলাপের পাপড়ি, গোলাপি প্রস্তুত করা হচ্ছে। কেননা বুঝতে পারলাম এই অংশটাতে এসে, দেখো এই অংশটাতে ব্যাকগ্রাউন্ডে মায়ের 3টি গোলাপ আমরা যেমন জেনে থাকি। কেননা আমাদের সরস্বতী পুজো আমরা সকলে জেনে থাকি, আমাদের বাঙালির কাছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সকলে বলে থাকে। তো এই দিনে নব যুবক যুবতীরা একসাথে আমরা স্কুলে যাই, আমরা কলেজে যাই, গিয়ে দেবীর কাছে আরাধনা করি, পুজো করি, তার সাথে আমরা আনন্দ করে থাকি। তো তার জন্যই কিন্তু একই রকমভাবে সঙ্গ দিয়ে এখনকার দিনের নিত্য নতুন বিভিন্ন প্রতিমাও কিন্তু সেই রকমভাবে মানুষের অর্ডার অনুযায়ী কিন্তু প্রস্তুত করছেন প্রত্যেক প্রতিমা শিল্পী তারা। তার সাথেই বিমান নায়কবাবু একটু ব্যতিক্রমে তিনি কিন্তু সেই পুরনো দিনকার ছোঁয়াতে থেকেই নিত্য নতুন চিন্তাধারাতে একটু আলাদা ধরনের স্বাদ দিচ্ছেন ওনার যে প্রত্যেক প্রতিমা তাতে। এপাশে দেখাই আরও যে বিষয়টা দেখাচ্ছিলাম, 3টে গোলাপের মাঝে মায়ের যে প্রতিমা তা কিন্তু এখানটাতে প্রস্তুত হয়েছে। আর এতক্ষণ দেখাচ্ছিলাম প্রায় 2টি হস্তের প্রতিমা। এবারে দেখাই 4 হস্তের দেবীর সরস্বতী প্রতিমার যে মূর্তি সেইটি। এখানে দেবীর 4টি হস্তে, নিচের দিকে একটি গদি, মানে সিংহাসন বলবো না, এখানে একটি রাজগদির মতন বেশে দেবী কিন্তু রয়েছেন। দেবীর মুখের যে মুখমণ্ডলের ব্যাকগ্রাউন্ডে এই যে চক্রাকার যে বিষয়টা, সেটা কিন্তু বেশ সুন্দর প্রস্ফুটিত হবে যখন কালার কম্বিনেশনটা সম্পন্ন হবে। তার পরবর্তীকালে আরও 2 পাখির যে পেখমের যে ডিজাইন তা কিন্তু প্রস্তুত করা হয়েছে এই অংশটাতে। দেবীর এইরকমভাবে কিন্তু সাজসজ্জায় সুসজ্জিত হয়েছে প্রত্যেকটি এই প্রতিমালয়ের যে সমস্ত প্রতিমা, তা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তিলে তিলে মায়ের যে সম্পূর্ণ রূপের সাজ, সেই সাজে কিন্তু দেবী সুসজ্জিত হচ্ছেন। তো নতুন আঙ্গিকের সাথে সেই পুরনো দিনকার ছোঁয়াতে দেখতে পাচ্ছ বিমানবাবু উনি নিজের হাতের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে যে সুন্দর সুন্দর সমস্ত ধরনের যে কলকাগুলো হয়ে থাকে, এইরকমভাবে দেবীর ওপরের দিকের অংশে বিভিন্ন যে ডিজাইনগুলো হয়ে থাকে, সেই কলকা উনি কিন্তু নিজের হাতের মাধ্যমে ওনার যে বিভিন্ন কারিগরবৃন্দরা রয়েছেন তাদের সাথে একত্রিতভাবে কিন্তু এই যে দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার সময়, এবং প্রত্যেক শিল্পীরই মনে হয়ে থাকে আমার প্রতিমা যত তাড়াতাড়ি প্রস্তুত হবে ততই যেন আমার মনের মধ্যে একটা আনন্দ থাকবে, কাজের একটা প্রেশার কমবে। তার জন্যই কিন্তু প্রত্যেক শিল্পীবৃন্দ এখন ওনার যে প্রতিমা প্রস্তুতির শেষ পর্বে এসে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রতিমাকে প্রস্তুত করছেন। তেমনই আমাদের বিমানবাবুও কিন্তু ওনার যে কারিগরবৃন্দ তাদের নিয়ে কিন্তু এই মুহূর্তে মায়ের যে শেষ অংশের যে মাটির কাজগুলো, সেই অংশের কাজগুলো কিন্তু উনি প্রস্তুত করেছেন ওনার নিজে, এবং ওনার যে প্রত্যেক কারিগরবৃন্দরা রয়েছেন ওনাদের নিয়ে। এবার তো প্রায় 3 ফুট 3.5 ফুটের আরও কয়েকটি প্রতিমা রয়েছে, যেগুলোতেও কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওপরের দিকে এই রকম
সূর্যাকার বিষয়। এখানটাতে একটি পুরো দুটো বুড়ো কলকা, আর এখানটাতে রয়েছে উপরের দিকে একটি ময়ূরের কাজ এবং নিচের দিকে দেবীর মায়ের যে হংস সেইটি। আর এ পাশে এলে প্রায় 4.5 ফুটের আরও দুটি প্রতিমা রয়েছে, যেখানে কিন্তু আরও বেশ সুন্দর কাজ রয়েছে। ওপরের দিকে দুটি ময়ূর দুদিক থেকে নেমে আসছে এবং দেবী প্রতিমা সুসজ্জিতভাবে বসে রয়েছেন এরকমভাবে। আর এগুলো কিন্তু প্রায় সবগুলো যেগুলো দেখালাম ঠিক ওই ব্যাকগ্রাউন্ডের প্রতিমাগুলো শুধুমাত্র মাটির বস্ত্র, আর এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু যে রেডিমেড কাপড়ের বস্ত্র তা কিন্তু সুসজ্জিত হবে। আর উনি কিন্তু ওনার কারিগরের মাধ্যমে এইরকম সুন্দর সুন্দর যে কলকাগুলো সেগুলোর কাজ ইতিমধ্যেই কিন্তু উনি প্রস্তুত করছেন। তো যদি ভেবে থাকো যে এটাই শেষ, তা কিন্তু একেবারে না। এপাশে যতগুলো প্রতিমা দেখালাম তার আরও এপাশে রয়েছে একদম খুদে যে পুজো মণ্ডপ, খুদে শিল্পীদের জন্য আমরা যে বাচ্চা আমরা পুজো করে থাকি, তাদের জন্যও কিন্তু প্রতিমা বিমানবাবু প্রত্যেক বছর সুন্দরভাবে কিন্তু উনি ওনার কারিগরদের মাধ্যমে প্রস্তুত করে থাকেন। এই যে প্রতিমা যেগুলো কিন্তু একদম পাঠশালা ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কিন্তু নিজেরা স্বল্প স্বল্প পরিমাণ অর্থ সঞ্চয় করে এই যে সরস্বতী পুজোর দিন আনন্দ করতে চায়, সেই তাদের জন্য কিন্তু এই রকমের সুন্দর সুন্দর প্রতিমাও কিন্তু প্রস্তুত করে থাকেন। তাই সুন্দরভাবে প্রত্যেকটি ছোট প্রতিমা হলেও কিন্তু ডিটেলসের কাজ সাথে প্রত্যেকটি প্রতিমার কাজ কিন্তু আস্তে আস্তে চলছে। এবারে দেখাই আরও একটি শেডের প্রতিমা, যেখানেও কিন্তু কাজ চলছে। আর অ্যাড্রেস তো বললাম আমি, আমাদের গুন্ডিচা মন্দির, প্রভু শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মহারানীর যে মাসির বাড়ি, সেখানেই কিন্তু রয়েছেন আমাদের এই বিমান নায়কবাবুর যে প্রতিমালয় সেইটি। তো ওনার যে প্রতিমালয়ের নাম রূপভারতী এবং বিমান নায়কবাবুর যে নাম্বার তা কিন্তু আমি দিয়ে দিলাম আমার এই ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু পরবর্তী প্রতিমার জন্য কন্ট্যাক্ট করতেই পারো। এই পাশের দিকে রয়েছে প্রায় 3-3.5 ফুটের আরও বিভিন্ন ধরনের প্রতিমা, যেগুলোর কিন্তু কাজ ইতিমধ্যেই মাটির কাজ প্রায় কিন্তু শেষ। এবারে আস্তে আস্তে কালার এবং বস্ত্র এবং যে চক্ষুদান সমস্ত রকম রঙের কাজগুলো চলবে। এপাশেও প্রায় আলাদা আলাদা ডিজাইনের বিভিন্ন রকম কাজ রয়েছে। যেমন এই অংশটাতে দেখতে পাচ্ছ একটি হংসের কাজ, দেবীর হংসের কাজ ঠিক মাথার ওপরে আসে রয়েছে এইরকম সূর্যাকার। তো একই রকমভাবে অনেক ধরনের কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা সেই পুরনো আঙ্গিকে একটু আলাদা ধরনের চিন্তাধারায় একটু সেই মানে বাচ্চা ভাবনাটাকে রেখে কিন্তু উনি প্রস্তুত করেন সুন্দরভাবে। যেমন এখানে গুঁড়ি, একটা কাঠের গুঁড়ির যে বৃক্ষ, তাকেও কত সুন্দরভাবে উনি প্রস্তুত করেছেন ওনার যে এই প্রতিমা, তা এই অংশটাতে দেখেই বোঝা যাচ্ছে। দেবী প্রতিমা নিচে বসে রয়েছেন এরকম একটি কাঠের গুঁড়ি, ওপরের দিকে রয়েছে হংসটি, আর এখানে একটি পদ্ম পাতা এবং পদ্ম ফুলের কাজ রয়েছে এবং দেবী প্রতিমার মুখশ্রী আর ওপরের দিকে হংসের কাজ রয়েছে। এখানটাতে আরও একটি এইরকম আসন, সুন্দর আসনের সাথে দেবী প্রতিমার যে পুরো রূপ তা কিন্তু বর্ণিত হয়েছে। আর এবারেই কিন্তু আস্তে আস্তে আসবে প্রত্যেকটি যে প্রতিমালয়, ওখানকার যে সম্পূর্ণ প্রতিমা, যে সম্পূর্ণ কালারের রূপ। কেননা আর হাতে মাত্র আমাদের বাকি 10 থেকে 12টি দিন, আর তারপরেই কিন্তু আমাদের সেই আমাদের মনের খুব কাছের এক আরও উৎসব, আমাদের সেই সরস্বত উৎসব, যেই দিনে কিন্তু আমরা গোটা বাঙালিরা এই দিনটাতে সকলে মিলে কিন্তু আনন্দ করে থাকি। বিশেষ করে আমরা এই যে শিক্ষার্থীরা, আমরা এই যে শিক্ষা বয়স থেকে পেরিয়ে এসে আমরা নব যুবক যুবতীরা, এই দিনটা কিন্তু সকলে মিলে আমরা একসাথে আমাদের স্কুল জীবন, আমাদের যে কলেজ জীবন, সেখানে গিয়ে কিন্তু আনন্দ করে আমাদের এই পুজোটা আমরা সেলিব্রেশন করে থাকি। তো অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে।